আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা আগের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে কয়েকটা বেশ পড়ছিলাম, ওটা আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমাদের পড়ার বিষয় দেখো দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। দ্বিতীয় অধ্যায় সবাই বই বাইর করো এবং দেখো সবাই এই অধ্যায় শেষে দেখো আমরা কি কি করতে পারবো। কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের কার্যাবলী বর্ণনা করতে পারবো। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সম্পর্ক যেগুলো সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তবে আমরা পড়বো, আজকে পড়বো পাঠ 8 ও 9। দেখো ষষ্ঠ শ্রেণীতে তোমরা পাঠ 8-এ দেখো ইনপুট ডিভাইস আর কি। দেখো ষষ্ঠ শ্রেণীতে আমরা আইসিটি বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে তোমরা জেনেছো। এই পাঠে আইসিটি যন্ত্রপাতি সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। বলছে যে ক্লাস 6-এ যখন আমরা তো এই তথ্য করা হয়েছে, তখন তো এই আইসিটি সম্পর্কে বা সম্পর্কে কিছুটা ধারণা তোমরা পেয়েছো এবং 7-এ আর একটু ধারণা তোমরা পাবা। দেখো সময়ের সাথে এই যন্ত্রপাতিগুলো ক্রমে আরো আধুনিক হয়ে উঠছে। বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে আজকের সবচেয়ে আধুনিক যন্ত্রটি আগামীকাল পুরনো হয়ে যাচ্ছে। এটা তো ঠিকই যে আজকে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা আধুনিক হিসাবেই তৈরি হচ্ছে, কিন্তু কালকে যখনই দাঁড়িয়ে হচ্ছে রাত পড়ে গেলে তখন কি হচ্ছে সেই জিনিসটা পুরাতন দিলেই গণ্য হচ্ছে। তাছাড়া নতুন নতুন আবিষ্কার তো আছেই। টেলিভিশনের রিমোট কন্ট্রোল যন্ত্রটির কথাই ধরো, আগামীতে এমন টেলিভিশন পাওয়া যাবে সেটা মুখে কথাতেই চলবে। বলছে যে টেলিভিশনের যে রিমোট কন্ট্রোল একটা যন্ত্র কথাটা বলছে যে আগামীতে এমন একটা যন্ত্র তৈরি হবে যে টেলিভিশনটা মুখের কথাতেই সে চলবে। শুনে অবাক হলে কথা বলেই এখন ইনপুট দেওয়া সম্ভব। কথা বললেই এখন ইনপুট দেওয়া সম্ভব। রিমোট কন্ট্রোল যন্ত্রটি হয়তো এতে অচল হয়ে পড়বে। প্রযুক্তি খুব দ্রুত বদলে যাচ্ছে। আমরা যারা এখন সপ্তম শ্রেণীতে তোমরা যারা এখন সপ্তম শ্রেণীতে পড়ছো তারা একটু উপরের শ্রেণীতে যেতে যেতে এই যন্ত্রপাতির অনেকগুলোই জাদুঘরের সামগ্রীতে পরিণত হবে। বলছে যে এই জিনিসগুলো এখন যারা দেখাচ্ছে 6-এ যা পড়েছো 7-এ এসে সেইগুলো কি হয়েছে পুরাতন হয়ে গেছে। আবার কি হচ্ছে যে জিনিসগুলো নতুন নতুন যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আস্তে 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 পুরাতনের দিকে যাচ্ছে। বলছে তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবে তখন কি হবে যে জিনিসগুলো নিজের ক্লাসে দেখে যাচ্ছ সেই জিনিসগুলো কি হবে আস্তে আস্তে জাদুঘরে রেখে দেওয়া হবে। তবুও বর্তমানে প্রচলিত যন্ত্রপাতি সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ যন্ত্রপাতি পাল্টে গেলেও ইনপুট, স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুটের ধারণাটা কিন্তু পাল্টে যাচ্ছে না। এটা তো ঠিক যে ইনপুট পাল্টাচ্ছে না, স্টোরেজ পাল্টাচ্ছে না, প্রসেসিং পাল্টাচ্ছে না এবং আউটপুটের সম্পর্কে তো আমাদের ধারণা রাখতেই হবে। দেখো তাহলে আমরা বেশ কয়েকটি ইনপুট ডিভাইস সম্পর্কে আমরা একটু জানি। দেখো কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, আমরা কিছু জিনিস সম্পর্কে আগে জানি। দেখো কিবোর্ড, কম্পিউটারের ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। তাহলে কম্পিউটারের প্রধান ইনপুট যন্ত্র কি? ইনপুট যন্ত্র। দেখো ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড আছে, মাউস আছে, মাইক্রোফোন আছে, আরো অনেক আছে। আমরা পড়তে পড়তে যে পর্যন্ত যাবো সেইগুলোই লিখবো। মাইক্রোফোন আমরা আপাতত 3টে সম্পর্কে আগে দেখি। দেখো কিবোর্ড, কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিন্তু কিবোর্ড। তাহলে যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়।
কম্পিউটারের প্রধান একটা যন্ত্র হচ্ছে কি কিবোর্ড। আর এই কিবোর্ডের মাধ্যমে কি হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অধিকাংশ যন্ত্র এই কিবোর্ডের মাধ্যমেই কিন্তু ইনপুটটা দিচ্ছে। এ সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। বলছে এই কিবোর্ডটাকেও যদি তুমি যে কাজ করাতে হলে এর কিছু কিছু নির্দেশনা দিতে হয়। আমরা যখন কিবোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে এই নির্দেশনাগুলো দেই, তখন যন্ত্রগুলো আমাদের চাওয়া অনুযায়ী কাজটি করে দেয়। বলছে এই কিবোর্ড দিয়ে যখন আমরা কাজ করি, তখন এই কাজ করার আগে আমরা কি করি, ওদের কিছু নির্দেশনা অনুযায়ী কিন্তু দিই, কাজ করি। কিন্তু যখন আমরা আমাদের নির্দেশনা দিই, তখন ওরা কি করে আমাদের ইচ্ছে মতনই বা আমাদের চাওয়া অনুযায়ী সেই কাজগুলোই আমাদেরকে কাজটি করে দেয়। আজকের দিনের আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে। বলছে আজকের দিনের যে আধুনিক কম্পিউটার, সেটা কিবোর্ডের ধারণা এসেছে কোথা থেকে? টাইপরাইটারের মাধ্যম থেকে। সাধারণত কিবোর্ডে বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। কি থাকে? কিবোর্ডে কি থাকে? বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। কম্পিউটারের কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে। বলছে কম্পিউটারের কিবোর্ড হচ্ছে টাইপরাইটারের কিবোর্ডের থেকেও কি হচ্ছে, কিছু অতিরিক্ত যে জিনিস থাকে। কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলেও অন্যান্য ভাষার কিবোর্ডও পাওয়া যায়। কিবোর্ডটা হচ্ছে ইংরেজিতে হলেও এখন অন্যান্য ভাষারও পাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশ সরকার সকল মোবাইল ফোনের কিবোর্ড বাংলা লেআউট যুক্ত করার এক নির্দেশনা জারি করেছে। বর্তমানে যে আমরা যে ফোনগুলো ব্যবহার করি, এই ফোনগুলো কি আছে, যে কিবোর্ডগুলো আছে, এই কিবোর্ডগুলোই বাংলা লেআউট দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। তারপরে দেখো মাউস। আমরা এর মধ্যে নিশ্চয়ই মাউস নামের একটি যন্ত্র ব্যবহার করে ফেলেছি। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। মাউসটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। একে অনেকে পয়েন্টিং ডিভাইস বলে থাকে। মাউসকে অনেকেই কি বলে? পয়েন্টিং ডিভাইস বলে। যারা প্রথম এটি তৈরি করেছে তাদের ধারণা ছিল এটি দেখতে ইঁদুরের মতো। এই মাউসটা যারা প্রথম তৈরি করেছে তাদের একটা ধারণা ছিল যে এই মাউসটা হচ্ছে দেখতে ইঁদুরের মতো, তাই এর নাম দিয়েছিল মাউস। মাউসে সাধারণত দুটি বাটন ও একটি স্পট চক্র বা হুইল থাকে। হ্যাঁ, কম্পিউটারে ইনপুট দিতে এই বাটনগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, যখন মাউসটা ধরা হয় তখন কিন্তু এই দুটো হাতি বা এই দুটো নখই ব্যবহার করা হয় বেশি। ইনপুট আউটপুট যেটাই করবা এই দুটো নখের দ্বারাই কাজ করতে হয়। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মাউস প্রচলিত আছে। সাধারণ ব্যবহারকারীগণ স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করে থাকে। বলছে বিভিন্ন ধরনের মাউস আছে, কিন্তু বর্তমানে সাধারণ যারা ব্যবহার করে তারা কি করে, তারা স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করে। কম্পিউটারের মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় তীরের ফলার মতো। কম্পিউটারের মনিটরের পর্দায় মাউসের ছবিটা দেখা হয় কিভাবে দেখানো হয়? তীরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে। মাউসটি নাড়াচাড়া করা হলে পয়েন্টারটি অবস্থান পরিবর্তন করে। মাউসটা যখন তুমি হাত দিয়ে নাড়াচাড়া করছো তখন তোমার কম্পিউটারের ভিতরে যে তীর চিহ্ন থাকে সেটাও নাড়াচাড়া করে। মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। বলছে চিত্রভিত্তিক সিস্টেমে মাউসের কি হয়? বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্নের আইকনের উপর মাউসের বাম দিকের বাটন একবার ক্লিক করলে প্রোগ্রামটি নির্বাচিত বা সিলেক্ট হয়। হ্যাঁ, এবং এরপর দ্রুত দুবার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়ে যায়। মাউসের বাম দিকের বাটন একবার ক্লিক করলে কি হয়? প্রোগ্রামটি নির্বাচিত হয়। আর এরপর দুবার যদি খুব দ্রুত পরপর দুবার যদি ক্লিক করা হয় তাহলে কি হয়? প্রোগ্রামটি চালু হয়ে যায়। ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাড দিয়ে মাউসের কাজ সম্পাদনা করা যায়। ল্যাপটপে কি হচ্ছে? ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাড দিয়ে কি হচ্ছে? মাউসের কাজ সম্পাদন করা যায়। আর তারপরে দেখো মাইক্রোফোন। এটিও একটি ইনপুট যন্ত্র। মাইক্রোফোন
এটি একটি ইনপুট যন্ত্র। আমি আগে বলেছি যে দেখো যে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন এগুলো হচ্ছে সবই ইনপুট ডিভাইস। তাহলে মাইক্রোফোন তো একটা ইনপুট ডিভাইস, এটি একটি ইনপুট যন্ত্র। আমাদের কথা গান বা যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। বলছে আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ আমরা কি করি, মাইক্রোফোনের ভেতরে প্রবেশ করানো যায়। বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। বলছে বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে আর কি কথা বলার মাধ্যমে এর জনপ্রিয়তা খুব বেশি। টেলিফোনে ব্যবহার করা হয় বলে এই যন্ত্রটি আবিষ্কার বেশ আগেই হয়েছে। বলছে টেলিফোনে ব্যবহার করা হয় যার কারণে এই যন্ত্রটির আবিষ্কার অনেক আগেই হয়েছে। তবে এখন এটাকে নিয়মিতভাবে কম্পিউটারে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন যে বর্তমানে কি করছে, এই মাইক্রোফোনটাকে কি করছে, কম্পিউটারে ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়ে থাকে। বলছে আমরা যে কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে এই মাইক্রোফোন কি করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো কিবোর্ড, মাউস, মাইক্রোফোন এগুলো আমরা কি করলাম, এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইস। তারপরে দেখো ডিজিটাল ক্যামেরা। আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র হচ্ছে ডিজিটাল ক্যামেরা। এই সময়ে খুব জনপ্রিয় হলো ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে। অর্থাৎ ডিজিটাল ক্যামেরা অনেক আগেই এটা তৈরি হয়েছে, কিন্তু কম্পিউটারে যখন ইনপুট হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে তবে এটা পরে আর কি ব্যবহার করা হয়েছে। প্রথম দিকে গবেষণার কাজে, বিশেষ করে মহাকাশ গবেষণায় ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রায় সকল প্রকারের ডিজিটাল ক্যামেরাই কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল ক্যামেরাটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো হয়। তাহলে আমরা কি করলাম, আবার ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা, তাহলে কি কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা এগুলো কি হচ্ছে, এগুলো সবই ইনপুট ডিভাইস হচ্ছে, তাই না? তারপরে দেখো ওয়েবক্যাম। ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ। এটি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে। ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েবক্যাম ব্যবহৃত হয়। অর্থাৎ সামাজিক যে সাইটগুলো আছে সেই সাইটগুলোই ওয়েবক্যাম ব্যবহৃত হয়। ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েবক্যামের ব্যবহার সর্বাধিক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এ ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণেই এর নাম হয়েছে ওয়েবক্যাম। ওয়েবক্যাম বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়িতে নিরাপত্তার প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করা হয়। এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটার সংযোগ থাকে, ফলে এই ক্যামেরার সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারে প্রেরণ করে এবং তা কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে সে ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করা সম্ভব হয়। আমাদের দেশেও অপরাধ দমনে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু পড়লাম যে ওয়েবক্যাম আছে,
কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা। হ্যাঁ, আমাদের পড়ার বিষয় ছিল এইগুলো। আর এইগুলোই থাকবে আমার হচ্ছে বাড়ির কাজ। এইগুলোই আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিলাম যে তোমরা এই কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা এইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে লিখে আনবে। আগামী ক্লাসে দেখব। তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।